আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর গণিতের 109 পৃষ্ঠার বাকি অঙ্কগুলো নিয়ে আসছি তোমাদের মাঝে। তাহলে আমরা অঙ্কে চলে যাই। শিমুল এত টাকা এত পয়সা চাল এবং এত টাকা এত পয়সা সবজি কেনে, সে মোট কত টাকা খরচ করে? তাহলে আমরা বের করি, যোগ করে বের করতে হবে। তাহলে লিখতে পারি শিমুল চাল কেনে 85 টাকা 75 পয়সা। শিমুল সবজি কেনে 45 টাকা 55 পয়সা। তা আমরা যোগ করে দেখি, 5 5 10 শূন্য, হাতে আছে 1, 1 আর 6, 5 6, 6 আর 7 13, 13 3, এই হাতের 1 এই 5-এর সাথে যোগ হবে, 5 আর 1 6, 11 আর 1, হাতে আছে 1, 4 আর 1 5, 5 আর 8 100, এখন 13 131 টাকা হয়ে গেল। পেয়ে গেলাম উত্তর। তাহলে সে মোট খরচ করে এত টাকা। পরের অঙ্ক দেখি, মিতু এত টাকা এত পয়সা ছিল, তার বাবা তাকে এত টাকা এত পয়সা দিলেন, তার কত টাকা হলো? তো মিতুর কাছে ছিল, তার বাবা আবার দিল, তাহলে এখন কত টাকা হয়? তাহলে যোগ করব। আমরা লিখতে পারি মিতুর ছিল 35 টাকা 25 পয়সা, তার বাবা দিল 65 টাকা 75 পয়সা। তা আমরা যোগ করব। তো 5 5 10-এর শূন্য, হাতে আছে 1, আর হলো যে 7 আর 1 8, 10-এর শূন্য, হাতে আর 1 এই 5-এর সাথে যোগ হবে, 5 আর 1 6, 11 আর 1, হাতে আছে 1, 6 আর 1 7, 3 10-এর শূন্য, হাতে আছে 1, 1 আর 1 2। তাহলে আমরা পেয়ে গেলাম 201 টাকা 00 পয়সা। তার টাকা হলো এত। তো আমরা উত্তর পেয়ে গেলাম। পরের অঙ্কে চলে যাই। তামান্না এত টাকা এবং এত পয়সা দিয়ে একটি বিস্কিটের প্যাকেট কিনলো, সে দোকানদারকে এত টাকা নোট দিল, দোকানদার তামান্নাকে কত টাকা ফেরত দিবে? তাহলে আমরা প্রথমে লিখব দোকানদারকে কত টাকা দিল ওইটা, তারপরে যেটা গেল ওইটা লিখব, তাহলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে লিখতে পারি তামান্না দোকানদারকে দিল 50 টাকা। তাহলে তামান্না বিস্কিট কিনলো, বিস্কিটের প্যাকেট কিনলো কত টাকা? 35 টাকা 75 পয়সা। তাহলে আমরা উপরে 2টা জিরো নিয়ে অঙ্কটা সাজাবো। তো এখন বিয়োগ করব। আমরা জানি কিছু চলে গেলে বিয়োগ হয়, আর কিছু আসলে যোগ হয়। তাহলে আমরা এই জায়গায় বিয়োগের সময় শূন্য, উপরে শূন্য আমরা 10 ধরবো, 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে আছে 1, 1 আর 7 8, আবারও শূন্য 10 ধরবো, 10 থেকে 8 গেলে থাকে 2। তাহলে আমরা পয়সা লিখে দেই, হাতে আছে 1, 5 আর 1 6, 10 থেকে 6 গেলে থাকে হলো যে 4, হাতে আছে আবার 1, 3 আর 1 4, 5 থেকে 4 গেলে থাকে 1। তাহলে 14 টাকা 25 পয়সা। তাহলে দোকানদার
দার তাকে ফেরত দিল 14 টাকা 25 পয়সা। তাহলে এখন দেখি আরেকটা অঙ্ক। লিলি 300 টাকা নিয়ে দোকানে গেল। সে 120 টাকা 65 পয়সা দিয়ে একটি জুতা কিনলো। তার কাছে কত টাকা রইল? তাহলে এটাও বিয়োগ হবে। আমরা লিখতে পারি লিলির টাকা আছে 300। সে জুতা কিনলো 120 টাকা 65 পয়সা। তাহলে আমরা কি করব? এখন দুইটা শূন্য নিব, অঙ্ক সাজাবো। পয়সার অঙ্কে কোনো খালি থাকা যাবে না। তাহলে এখন কি করব? বিয়োগ করব। চলে গেলে বিয়োগ হয়, আমরা জানি। তাহলে আমরা এই জায়গায় শূন্যের 10 ধরব। 10 থেকে 5 গেলে থাকে 5, হাতে আছে 1 আর 6 7, 10 থেকে 7 গেলে থাকে 3 পয়সা। তাহলে আমরা এই জায়গায় মনে মনে 1 ধরব। 10 থেকে 1 গেলে থাকে 9, হাতে আছে 1, 2 এর 1 3, 10 থেকে 3 গেলে থাকে 7, হাতে আছে 1, 1 আর 1 2, 3 থেকে 2 গেলে থাকে 1। তাহলে তার কাছে রইল এত টাকা। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। তাহলে আমরা বাকি পরের অঙ্ক দেখি। ডেভিডের এত টাকা এত পয়সা আছে, তার মামা তাকে আরও এত টাকা পয়সা দিল। এখন ডেবিটের মোট কত টাকা হলো? তাহলে লিখব ডেবিটের আছে, যোগ হবে এটাও। ডেবিটের আছে 542 টাকা 78 পয়সা। তার মামা দিল 300 টাকা 55 পয়সা। তো আমরা যোগ করব। তাহলে আমরা দেখি 8 আর 5 হলো 13, 13 3, হাতে আছে 1, 1 আর 5 6, 6 আর 7 হলো 13, 3 নামবে, হাতের 1 এই জায়গায় এসে যোগ হবে। তাহলে 1 আর 2 হবে 3, 3 4 এর 4, 5 আর 3 8, 843 টাকা 33 পয়সা তার টাকা হলো। তাহলে মোট হলো এত টাকা। আমরা পরের অঙ্কে দেখি। 128 টাকা 50 পয়সা বিয়োগ 77 টাকা 25 পয়সা সমান সমান এত টাকা এত পয়সা। গাণিতিক বাক্য দিয়ে একটি গল্প তৈরি করি। তাহলে চলো আমরা একটা গল্প তৈরি করি। আমরা লিখতে পারি লিলি, যে কোনো নাম তোমার ইচ্ছা মতো তুমি বসাতে পারো। লিলি দোকানে গেল 128 টাকা 50 পয়সা নিয়ে।
777 টাকা 25 পয়সা দিয়ে কিছু বই কিনলো। এখন তার কাছে কত টাকা রইল? তোমরা এইভাবে সাজাতে পারো অঙ্কটা। তাহলে পরের অঙ্ক দেখি। রিয়া এত টাকা নিয়ে দোকানে গেল, সে এত টাকা এত পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা রইল? তাহলে আমরা চলো রিয়ার অঙ্কটা করি। রিয়া দোকানে গেল, 100 টাকা নিয়ে গেল। তাহলে সে বই কিনলো 59 টাকা 75 পয়সা। তাহলে আমরা কি করবো? ওই জায়গায় 0 দিয়ে পয়সা, তাহলে আমরা বিয়োগ করব। 0 আমরা 10 ধরবো, 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1, 7 আর 1 8, 10 থেকে 8 গেলে থাকে 2, 25 পয়সা। আমরা টাকাটা লিখে দেই। তাহলে হাতে আছে 1, 1 আর 9 10, 10 10 মিলে গেলে 0, হাতে আছে 1, আবার 6 আর 1 7, 7 10 থেকে 7 গেলে থাকে 3, হাতে আছে 1 মিলে গেলে 0। তাহলে বাম পাশে 0 কোনো দরকার নাই। তাহলে আমরা লিখতে পারি তার কাছে রইল 30 টাকা 25 পয়সা। শেষের অঙ্কটা দেখি আমরা। 13 টাকা দিয়ে রতন 45 টাকা 50 পয়সা দিয়ে একটি চানাচুরের প্যাকেট কিনলো। সে দোকানদারকে 100 টাকা নোট দিল। দোকানদার রতনকে কত টাকা ফেরত দেবে? এই যে টাইপিং ভুল হয়েছে, তার জন্য আর কি এটা রতন হবে। এই জায়গা থেকে রতন 45 টাকা 50 পয়সা দিয়ে চানাচুরের প্যাকেট কিনলো। তাহলে আমরা লিখতে পারি রতন দোকানদারকে দিল 100 টাকা। রতন চানাচুর কিনলো, প্যাকেট লিখতে পারো তোমরা, টাকা 50 পয়সা দিয়ে। তাহলে আমরা উপরে 2টা 0 দিতে পারি, পয়সা। তাহলে বিয়োগ হবে। তাহলে আমরা 0 0 নামাবো। 0 10 ধরলে 5 থেকে 10 থেকে 5 গেলে থাকে 5, 1 5-এর সাথে যোগ হবে 6, 10 থেকে 6 গেলে থাকে 4, হাতে আছে 1 1 4 5, 10 থেকে 5 গেলে 5, হাতে আছে 1 1 মিলে গেলে 0। তাহলে এই যে 0-র কোনো দাম নেই, তাহলে আমরা বসাবো না। তাহলে লিখবো সে মোট খরচ করে 54 টাকা 50 পয়সা। তাহলে আমরা সব অঙ্ক করে দিলাম এই চ্যাপ্টারে। সবাই ভালো থাকবে আর লাইক কমেন্টস করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। সবাইকে ধন্যবাদ।